দর্শক, এ পর্বে আমরা শুরুতে একটু প্রান্তিক মানুষের ভাবনাগুলো জানবো। তারা নির্বাচনের পর্যবেক্ষণ নিয়ে কতটুকু জানেন, কতটুকু বোঝেন, এই বিষয়ে তাদের একটু ভাবনা জেনে আসতে চাই। শরীয়তপুর থেকে প্রান্তিক মানুষের ভাবনা জানাচ্ছেন আমাদের সহকর্মী কাজী মনিরুজ্জামান। শরীয়তপুর থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি কাজী মনিরুজ্জামান। জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি এবং তাদের মতামত নিয়ে অতীতে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এ বিষয়ে কী ভাবছেন সাধারণ মানুষ, চলুন জেনে আসি। জাতিসংঘের অধীনে এবং আমাদের বিভিন্ন দাতা সংস্থা যে সকল রাষ্ট্রগুলি আছে, ইউরোপিয়ান ইউনিয়নের, আমরা চাই তাদের পর্যবেক্ষণ দেশে আসা প্রয়োজন। কারণ নির্বাচন সঠিকভাবে হচ্ছে কিনা, সাধারণ জনগণ সেই ভোটে স্বতঃস্ফূর্তভাবে বিনা বাধায় অংশগ্রহণ করছে কিনা, এটা তাদের রিপোর্টের মাধ্যমে মূলত জানা যায়। আসলে ভালো, আমি মনে করি সুস্থ ভোট হোক। আমি চাই এদেশের জনগণ চাক। পর্যবেক্ষকগণ এদেশে সেই দেশের ভাষা তো বুঝবে না, না বোঝার কারণে তাদের মতামত তারা কীভাবে প্লেস করবে, এটা আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের কোনো প্রয়োজন নেই। আমার দেশের সচেতন নাগরিক এই মতামতের জন্য যথেষ্ট। সকলেই যদি মনে করেন সঠিক থাকে এবং নির্বাচনটা সঠিকভাবে পালন করে এবং নির্বাচনটা সার্বিক সহযোগিতা করে, তাইলে আর বিদেশি এই যে পর্যবেক্ষণ যারা আছে তাদের আসার কোনো যুক্তি নেই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, এরকম যদি পরিবেশ হয় তাহলে বিদেশের পর্যটন কোনো পর্যটক আমাদের দেশের দরকার না। এনে শান্তিপূর্ণ নির্বাচন চাই। হ্যাঁ, বিদেশিও লাগে না, কিছুই লাগে না। আমার ভোট আমি দিতে চাই। এখানে সেনাবাহিনী থাকলে ভালো হয়, অরাজকতা হবে না এবং বিদেশি পর্যটক লাগে না। যদি নির্বাচনটা হয় তাহলে আমরা বাংলাদেশের জনগণই যথেষ্ট। তা বাইরের কোনো কেউ অ্যালাউ হওয়ার তো কোনো দরকার মনে করি না আমি। পর্যবেক্ষক ছাড়াও সম্ভব করা যায় আসলে, যদি আমরা সদিচ্ছা থাকে, যদি নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকে তাহলে সবই সম্ভব। পর্যবেক্ষক নয়, সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, এমনটাই বলছেন ভোটাররা।